আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুটেনবার্গের ২ টি গুরুত্বপূর্ণ টপিক। একটি হচ্ছে ইনার ব্লকস এবং আরেকটি হচ্ছে টেমপ্লেট। চলুন দেখা যাক ইনার ব্লকস কি এবং টেমপ্লেট কি। আমরা যদি একটু ডকুমেন্টেশন ফলো করি, প্যাকেজ রেফারেন্স থেকে ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর এখানে যদি আসি, রাইট সাইড বারে যদি আমরা একটু খেয়াল করি ইনার ব্লকস নামে যে সেকশনটা রয়েছে এখানে ক্লিক করলে গিটহাবের কোড রেফারেন্স লিংক আমরা পেয়ে যাব। প্রথমে বলে নেই ইনার ব্লকস কি। ইনার ব্লকস হচ্ছে একটি ব্লকের মধ্যে এক বা একাধিক চাইল্ড ব্লক বা নেস্টেড ব্লক আমরা যেটাই বলি সেটা। অর্থাৎ একটা ব্লকের মধ্যে আরো এক বা একাধিক ব্লক যাতে ইনসার্ট করা যায় সেই ফিচার। তো আমরা এটি কিভাবে ইউজ করতে পারি, এখানে কোড রেফারেন্স একটু খেয়াল করলে দেখা যাবে ইনার ব্লকসটাকে ব্লক এডিটর থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং ইনার ব্লকস নামে একটি কম্পোনেন্ট এবং ফ্রন্ট এন্ডে সেভ.js এর জন্য ইনার ব্লকস ডট কন্টেন্ট, অর্থাৎ ইনার ব্লকস এর সাব কম্পোনেন্ট হচ্ছে কন্টেন্ট। ওকে, আমরা ইম্পোর্ট করে নিই। ইনার ব্লকসটাকে ইম্পোর্ট করলাম এবং দেন কম্পোনেন্টটাকে আমরা ইউজ করব। কম্পোনেন্টটা কোথায় ইউজ করব? যদি আমরা আমাদের এক্সিস্টিং যে ব্লক নিয়ে কাজ করতেছিলাম সেটিতে যাই, তাহলে আমরা যা দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট প্লেস হোল্ডার, এখানে কন্টেন্ট দেওয়ার জন্য আমরা রিচ টেক্সট নিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা যেটি করব যে এইখানে জাস্ট এই ডেসক্রিপশন দেওয়ার এরকম ফিল্ড না দিয়ে আমরা এইখানে আমরা ইউজারকে অপশন দিব যাতে ইউজার ইচ্ছামতো অন্য যে কোনো ব্লক পছন্দ করে এইখানে সিলেক্ট করে নিয়ে সেই ধরনের কন্টেন্ট এখানে দিতে পারে, বা চাইলে এখানে রো নিতে পারবে, কলাম নিতে পারবে, যে কোনো ব্লক নিতে পারবে এরকম। তো আমরা এই রিস্ট্রিক্ট যেটা এটিকে হচ্ছে কমেন্ট আউট করে দিলাম। আমরা আমাদের যে ইনার ব্লকস রয়েছে সেটিকে হচ্ছে এখানে দিয়ে দিলাম এবং ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে আমরা একটু এখানে রিফ্রেশ দিই। আর ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে সেভ.js এ যেটা হবে কন্টেন্ট সেভ.js, আমরা এটিকে কমেন্ট আউট করে দিই। সেভ.js আমরা ইনার ব্লকস ডট কন্টেন্ট দিয়ে দিলাম। এখন ইনার ব্লকসটাকে আমরা হচ্ছে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট না করলে কিন্তু আমরা এরর পাবো। অবশ্যই এখানে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এবং এই কম্পোনেন্টটি অবশ্যই ইম্পোর্ট করা থাকতে হবে, নতুবা আমরা এরর পাবো। আমরা এখন একটু রিফ্রেশ করি। আমরা সবসময় একটু এডিটরে এসে ইন্সপেক্ট এলিমেন্টটা ওপেন করে কনসোলে আর কি একটু দৃষ্টি দিব মাঝে মাঝে। কারণ হচ্ছে অনেক সময় এডিটরে যে এররগুলো আসবে সেগুলো আহ, বেশিরভাগই হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড, যার কারণে এররগুলো আমরা কনসোলে দেখতে পাবো। আমরা ব্লকটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস সাইন আছে। আমরা আমাদের পছন্দ মতো ব্লক কিন্তু এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা দিতে পারবো। আমরা যে কোনো ব্লক চাইলেই আমরা এখন দিতে পারবো সেখানে। ধরেন একটা হেডিং দিলাম। ধরেন আমরা একটা হেডিং দিলাম, আমরা আপডেট দিলাম। একটু ফ্রন্ট এন্ডে দেখবো যে আসলে আমাদের চেঞ্জটা কাজ করতেছে কি না। আপডেট এখনো হয়নি, হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমাদের হেডিংটা ঠিকঠাক মতোই কাজ করতেছে। আচ্ছা, আমরা ব্লকটাকে যদি সিলেক্ট করি তাহলে আমরা যে প্লাস আইকন এটি এই ব্লকের ক্ষেত্রে আমরা যে ইনার ব্লকস কম্পোনেন্ট ইউজ করেছি সেটির মাধ্যমে এই প্লাস আইকনটা আসছে। এবং আমরা বাইরে ক্লিক করলে, ব্লকের বাইরের অংশে ক্লিক করলে এই প্লাস সাইন এইটা কিন্তু হচ্ছে
যে এডিটরের পেজ এডিটরের যে ব্লক অ্যাড করার অপশন সেটি আমরা ব্লকের মধ্যে আরো একটি নতুন কিছু অ্যাড করে দেখি। ধরেন কলাম নিলাম এবং কলাম ডাবল কলাম নিলাম। তো তাহলে দেখতে পাচ্ছেন যে এই একটা কলাম, এই একটা কলাম আমরা এইখানে ধরেন একটা অন্য কিছু নেই। এখানে ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম। তাহলে দেখেন আমরা সব জায়গায় হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো ইনার ব্লকসটাকে আমরা কিন্তু ঠিক ব্যবহার করতে পারতেছি। দেখেন দেখেন আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ইনার ব্লকসগুলো আমরা ব্যবহার করতে পারতেছি। এখন একটা জিনিস হচ্ছে, ধরেন আমরা আমাদের কাস্টম ব্লকের ক্ষেত্রে এইখানে যেটা ঘটতেছে সেটি হচ্ছে আনলিমিটেড যে কোনো ব্লক এইখানে অ্যাডমিন অ্যাড করতে পারতেছে। কিন্তু আমরা যদি চাই যে এখানে শুধুমাত্র নির্দিষ্ট যে ব্লকগুলোকে আমরা বলে দিব শুধুমাত্র সেইগুলো এইখানে ইনসার্ট করার অপশনটা আসবে এইখানে, তাহলে সেটি আমরা কিভাবে করতে পারি? অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়তে পারে। এর মধ্যে তো আমরা সব ব্লক দেওয়ার অপশন হয়তো দিব না। তো যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা অ্যাভেলেবল করে দিব শুধুমাত্র সেটিই থাকবে। সেটির জন্য আমরা কি করতে পারি? এখানে অ্যালাউ ব্লকস নামে একটি প্রপার্টি আছে। এই কম্পোনেন্টের প্রপার্টি হচ্ছে অ্যালাউ ব্লকস। অ্যালাউ ব্লকস এবং এর হচ্ছে ডিফল্ট ভ্যালু হচ্ছে ট্রু। এখন এইটাকে আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারি এই যে অ্যালাউ ব্লকস অ্যারে দিয়ে আমরা বলে দিতে পারি অ্যালাউ ব্লকস কনস্ট্যান্ট, এটা অবশ্যই অ্যারে। অ্যারের মধ্যে আমরা বলে দিতে পারি ইমেজ প্যারাগ্রাফ। আমরা ধরে নিলাম যে শুধুমাত্র ইমেজ এবং প্যারাগ্রাফই এইখানে সাপোর্ট করবে। ইনার ব্লকস হিসেবে শুধুমাত্র প্যারাগ্রাফ এবং ইমেজ এই দুইটা ব্লকস সাপোর্ট করবে, আর বাদ বাকি কোনো ব্লক এখানে ইনসার্ট করার অপশন পাবে না। যদি এমন হয় তাহলে আমরা একটু রিলোড করে দেখি। এখানে কি হলো? এখানে শুধু জাস্ট দুইটা পাওয়ার কথা ছিল, কিন্তু এতগুলো পাচ্ছে কেন? এতগুলো পাচ্ছে কারণ হচ্ছে আমরা একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে আমরা তো এখন আছি সেভ ডট জেএসএ, কিন্তু আসলে তো সেভ ডট জেএসএ তো থাকার কথা ছিল না। এটি যাবে হচ্ছে এডিট ডট জেএসএ। প্রপার্টিটা অবশ্যই এডিট ডট জেএসএ হবে এবং এই লাইনটা কনস্ট্যান্টটা অবশ্যই এখানে দিয়ে দিলাম। এখন একটু যদি রিফ্রেশ করে দেখি। আচ্ছা, রিফ্রেশ করার পরে আমরা ব্লকটাকে একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন প্যারাগ্রাফ এবং ইমেজ শুধুমাত্র আমরা যে দুটি সিলেক্ট করে দিয়েছিলাম শুধুমাত্র সেই দুটি এখানে ইনসার্ট করার অপশন কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটি হচ্ছে অ্যালাউ ব্লক প্রপার্টি এর কাজ, অ্যালাউ ব্লকস। আচ্ছা, এখানে এদিকে আছে অরিয়েন্টেশন হরাইজন্টাল বা ভার্টিক্যাল। এর পরবর্তীতে আছে হচ্ছে টেমপ্লেটস। আমরা টেমপ্লেটটা একটু ডিটেলস দেখব। আর আছে হচ্ছে টেমপ্লেট লক। টেমপ্লেট লকটা একটু দেখব ডিটেলস। আর আপাতত ওই এগুলো এবং ডিফল্ট ব্লকও দেখতে পারি। এখন একটু দেখি টেমপ্লেট কি। গুটেনবার্গের টেমপ্লেট হচ্ছে এখানে দ্য টেমপ্লেট ইজ ডিফাইন্ড অ্যাজ এ লিস্ট অফ ব্লক আইটেমস। দ্যাট মিন্স কয়েকটি ব্লক আইটেমের যে লিস্ট, একটা লিস্ট, সেই লিস্টকেই বলা হচ্ছে টেমপ্লেট। আমরা আমাদের পছন্দ মতো কয়েকটি ব্লককে একসাথে কম্বাইন্ড করে আহ, যে লিস্ট করে আমরা দেখাবো বা দেখাতে চাই সেটিকেই বলা সেটিকেই বলা হচ্ছে টেমপ্লেট। এখানে বিস্তারিত দেখার জন্য টেমপ্লেট ডক্স নামে লিংক দেওয়া আছে। টেমপ্লেট ডকুমেন্টেশনে যদি একটু যাই, গেলে আমরা যেটি দেখতে পাবো টেমপ্লেটস সম্পর্কে বলা আছে আর কি।
এখানে প্রথমে যে কোডটা দিয়ে একটি এক্সাম্পল দেওয়া আছে এটি হচ্ছে পোস্ট এর ক্ষেত্রে, পোস্ট টাইপের ক্ষেত্রে পোস্ট টাইপ গেট পোস্ট টাইপ অবজেক্ট, অবজেক্ট থেকে টেমপ্লেট প্রপার্টি হিসেবে অ্যারে ডাটা টাইপ দিয়ে হচ্ছে কোর ইমেজ, কোর প্যারাগ্রাফ, কোর হেডিং এই ব্লকগুলো লিস্টিং করে আমরা দিতে পারবো। এটি পোস্টের ক্ষেত্রে। এখানে আমরা গুটেনবার্গ ব্লকের ক্ষেত্রে এখানে দেওয়া আছে কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রে। কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রে শুধু এই যে টেমপ্লেট কি, টেমপ্লেট কি এর মধ্যে আমরা ডিফাইন করে দিতে পারবো চাইলে এটা। চলেন ব্লকের মধ্যে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটি আমরা দেখি। ইনার ব্লকসের টেমপ্লেট প্রপার্টিটাকে আমরা যদি কপি করে আমরা আমাদের ব্লকের মধ্যে একটু দিই এবং যে টেমপ্লেট ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট সেটিকে যদি কপি করে এখানে ধরেন রাখলাম। টেমপ্লেট এর মধ্যে যা যা আছে, প্রথমে কলামস, একটা কলামস গ্রুপ এবং তার মধ্যে হচ্ছে একটা সিঙ্গেল কলাম এবং তার মধ্যে আরেকটা কলাম। কলামের মধ্যে ইনার ব্লক হিসেবে ইমেজ এবং দ্বিতীয় কলামটাতে ইনার ব্লক হিসেবে প্যারাগ্রাফ। একটু খেয়াল করেন এটা হচ্ছে অ্যারের মধ্যে অ্যারে, তার মধ্যে অ্যারে, এরকম একটা ব্যাপার একটু ঘিজিবিজি মনে হচ্ছে। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, এখানে কলামস হচ্ছে কয়েকটা কলামের সমষ্টি, একটি লেআউট। তো কলামস এর ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল প্যারাগ্রাফ বা হেডিং এই টাইপের ব্লকগুলো বাদে কলামস বা কলামের ক্ষেত্রে 3টা প্যারামিটার হবে। প্রথমটা নেম, দ্বিতীয়টা হচ্ছে কিছু ভ্যালু যদি আমরা নির্দিষ্ট করে দিতে চাই এবং তৃতীয়টা হচ্ছে আপনার ইনার ব্লক যদি থাকে তাহলে ইনার ব্লক। তো সেক্ষেত্রে কলামস এই লেআউটের মধ্যে আমরা 2টা কলাম দিলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম। এই কলামেরও দেখেন 3টা আর কি প্যারামিটার অ্যারের মধ্যে, প্রথমে নেম, তারপরে কিছু ভ্যালু এবং এইটা হচ্ছে একটা ইনার ব্লক হিসেবে ইমেজটা দেওয়া আছে এবং এইখানে ইনার ব্লক হিসেবে প্যারাগ্রাফ। এখন এই জেনারেল ব্লকগুলোর হচ্ছে 2টা প্যারামিটার, শুধু ব্লক নেম এবং কিছু ভ্যালু, কিন্তু কলামস এবং কলামের ক্ষেত্রে 3টা করে প্যারামিটার থাকছে, একটু খেয়াল করলেই হবে। তো সেভ দিয়ে একটু টেস্ট করি। আমাদের ব্লকটা একটু সিলেক্ট করি। নিচে আসলে দেখতে পাচ্ছি যে বাম পাশের কলামটাতে ইমেজ ব্লক এবং ডান পাশের কলামটিতে একটি প্যারাগ্রাফ ব্লক উইথ প্লেসহোল্ডার টেক্সট। আমরা প্লেসহোল্ডার টেক্সট ডিফল্ট হিসেবে এখানে সেট করে দিয়েছিলাম। প্রথম প্যারামিটারের নেম, দ্বিতীয় প্যারামিটারে হচ্ছে কিছু ভ্যালু যেটা ডিফল্ট ইনিশিয়াল স্টেজে থাকবে আর কি, সেটি তো আমরা দিয়েছিলাম, তাই এইভাবে আসছে। আমরা চাইলে কলাম সংখ্যা আরও কিন্তু একটি বাড়াতে পারি যদি চাই। এই ধরেন এইভাবে দিলাম, 3টা কলাম দিলাম। কলামস হচ্ছে কয়েকটা কলামের হচ্ছে লেআউট, সমষ্টিগত লেআউট এবং প্রত্যেকটা কলামের মধ্যে ইনার ব্লক আমরা এখানে যতগুলো খুশি ততগুলো দিতে পারবো, এইভাবে কোনো সমস্যা নেই। ইচ্ছা আমরা আমাদের প্রয়োজন অনুসারে দিব। আবার যদি আমরা চাই যে কোনো কলামস ইউজ করবই না, সেক্ষেত্রে সেটাও আমরা পারি। আমরা আমাদের প্রয়োজন মতো আর কি লেআউট বা টেমপ্লেট তৈরি করে সেটা ওইখানে দিতে পারবো। এখানে দেখেন আমরা যেভাবে চাইছি সেইভাবেই কিন্তু হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। একটু আপডেট দিয়ে একটু ফ্রন্ট এন্ডে যদি একটু দেখি,
ফ্রন্ট এন্ডে আসলে আসে নাই কাহিনী কি? কাহিনী একটু ডকুমেন্টেশনে দেখি যে আসলে এরা কিভাবে করছে। ফ্রন্ট এন্ডে আসলো না, এর কাহিনী কি, সমস্যাটা কোথায়? ইনার ব্লকস ডট কন্টেন্ট। আসলে ফ্রন্ট এন্ডে আসছে না কারণ হচ্ছে আমরা তো এখানে কিছু ইমেজ আপলোডই করি না। এখানে আগে যদি কিছু আপলোড করতাম তাহলে না হয় বুঝতাম। আসলে আমরা আপলোডই করি নাই। ধরেন দুই পাশে দুইটা একটু ইমেজ দিয়ে একটু দেখি, জাস্ট টেস্টিং পারপাসে। ধরেন তিনটাই দিলাম, এইখানে কিছু টেক্সট দিলাম, সামথিং হাবি যাবি, রিফ্রেশ করলাম, এই যে দেখেন চলে আসছে, লেফট রাইট মিডিল সবই কিন্তু ঠিকঠাক মতো চলে আসছে। তার মানে আমরা আমাদের টেমপ্লেটটাকে ঠিকঠাক মতো কাজ করাতে পারছি। আচ্ছা, এই যে নেস্টেড টেমপ্লেট যে বিষয়টা, নেস্টেড টেমপ্লেট আমরা অলরেডি দেখে ফেলছি। আসলে কলামের মধ্যে, কলামসের মধ্যে কলাম, কলামের মধ্যে ইনার ব্লক, যে কোনো ব্লক, এগুলোই মূলত নেস্টেড টেমপ্লেট। আচ্ছা, এখন টেমপ্লেট লক যদি আমরা একটু দেখি, টেমপ্লেট লক অল করতে পারবো, ইনসার্ট ফলস, টেমপ্লেট লক একটু দেখি। টেমপ্লেট লকটাকে এখানে তো লেখার দরকার নাই, অল, সকল টেমপ্লেট লক। লক বলতে এই টেমপ্লেটটাকে কেউ ডিলিটও করতে পারবে না, রিমুভও করতে পারবে না, মুভও করতে পারবে না, এরকম কিছু। দেখেন এখানে কোনো ডিলিট করার অপশন নাই, ডিলিট করার কোনো অপশন নাই। এবং এখানে আনলক করতে বলতেছে, আগে আনলক করো তারপরে অ্যাপ্লাই। এই যে এখন ডিলিট করা যাচ্ছে। এখানে বাই ডিফল্ট লক হিসাবে থাকবে, কেউ ডিলিট করতে পারবে না, এটাই লকের ব্যাপারটা, এটাই। আবার আমরা তো সমস্ত আর কি ব্লককে লক করে দিলাম, কিন্তু আমরা যদি চাই যে নির্দিষ্ট ব্লকটা আনলক, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অ্যাট্রিবিউটস হিসেবে লক, লক রিমুভ ট্রু, মুভ ট্রু। এখন আমরা যে কি ব্লক দিয়েছিলাম একটু দেখি। আমরা যদি চাই যে ইমেজ ব্লকটাকে আর কি শুধুমাত্র মানে ডিলিট করতে দিব না, ইমেজটাকে ডিলিট করতে দিব না, তো সেক্ষেত্রে যেটি করতে পারি, দেখেন এই যে এই ব্লকে যেমন সেকেন্ড প্যারামিটারে এখানে কিন্তু একটা অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে কিছু ভ্যালু আমরা দিয়ে দিতে পারতেছি। আমরা এই ব্লকটাতে হচ্ছে ভ্যালু কিছু দিব। এখন ভ্যালু হিসাবে দিচ্ছি হচ্ছে ধরেন লক রিমুভ ট্রু, মুভ ট্রু, অর্থাৎ রিমুভ অপশনটাতেও হচ্ছে লক থাকবে, মুভ অপশনটাতেও লক থাকবে। আর ওভারঅল সমস্ত ব্লকের ক্ষেত্রে তো বাই ডিফল্ট এখানে হচ্ছে আমরা কি দিচ্ছি, টেমপ্লেট লক অল, সবার ক্ষেত্রে লক আছে, কিন্তু শুধুমাত্র এই ব্লকটার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এইটা লক না থাকুক, মানে একটু ইউনিক আর কি, আলাদা। তো এটাকে তাহলে ফলস করে দিলাম, মানে ফলস, রিমুভের ক্ষেত্রে লক থাকবে না, মুভের ক্ষেত্রেও লক থাকবে না। তো খেয়াল করবেন শুধুমাত্র প্রথম ইমেজটার ক্ষেত্রে আমরা এমন করলাম, প্রথম ইমেজটার ক্ষেত্রে আমরা এমন করলাম, লক থাকবে না। সবার ক্ষেত্রে লক আছে কিন্তু প্রথমটাতে লক থাকবে না।
আনলক করতে বলছে, তার মানে লক আছে। লক আমি কি উল্টা ভাবলাম নাকি, একটু ট্রু করে দিয়ে দেখি তো। আনলক করতে বলতেছে। আচ্ছা, ব্লকটা একটু রিমুভ করে দিয়ে তারপরে নতুন করে অ্যাড করি তো, কাহিনী কি। ফলসই থাকুক, লক রিমুভের ক্ষেত্রেও ফলস, ওইটার ক্ষেত্রেও ফলস, বাই ডিফল্ট অল ট্রু আছে। আচ্ছা, কোর ইমেজ, প্রথম কলামের প্রথম ইমেজটার হচ্ছে লক, ফলস করে দিলাম। ওকে, হ্যাঁ কাজ হয়েছে। সবগুলোতে দেখেন লক আছে, ডিলিট করতে পারছি না, কিন্তু এটির ক্ষেত্রে কিন্তু আমরা ডিলিট করতে পারতেছি এবং লক আছে, লক অপশনটাতে আনলক অবস্থায় আছে। ওকে, এখন দেখি আর কি আছে। নেস্টেড টেমপ্লেটস আমরা দেখছি। ডিফল্ট ব্লক, ডিফল্ট ব্লকটা হচ্ছে যে ব্লকগুলো আমরা সিলেক্ট করে দেবো সেগুলো হচ্ছে বাই ডিফল্ট সেখানে অটো অ্যাড হয়ে থাকবে। এই যে কোনো অ্যাট্রিবিউট সহ আমরা দিয়ে দিলে সেটি বাই ডিফল্ট সেট হয়ে থাকবে, ইনসার্ট হয়ে থাকবে। কিন্তু আমরা যদি ডিফল্ট ব্লক না দেই তাহলে সেক্ষেত্রে ব্লক দেখা যায় কিন্তু সেটার কোনো ভ্যালু বা ডেটা আসলে স্টোর হয় না সেটা। তো এই ছিল ব্লক এবং টেমপ্লেট রিলেটেড আজকের ভিডিও। আশা করি বুঝতে কারোর অসুবিধা হবার কথা না। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা সরাসরি আমাকে মেসেজও করতে পারেন। ধন্যবাদ।